ট্রেন কিন্তু বেশ ভালোই চলছে। এখন ক্রস করছি খানা জংশন, আর এই খানা জংশন থেকে কিন্তু সোলের একটা রুট আলাদা হয়ে যায়। কি সুন্দর কাঠটা যাচ্ছে, কি দারুণ লাগে কাঠটা। হয়ে যাচ্ছে নরনারায়ণ সেতু, ব্রহ্মপুত্র নদীর ওপর, প্রায় 2.3 কিলোমিটার এই ব্রিজ। আমরা এসে গেলাম গুয়াহাটি স্টেশন। এখন আছি হাওড়া স্টেশনের বাইরে, আমার পিছনে ঐতিহ্যবাহী হাওড়া ব্রিজ। আর আজকে জানি করতে চলেছি কিন্তু হাওড়া থেকে গুয়াহাটি। আর এই গুয়াহাটি আমি পৌঁছাবো এই রুটের সব থেকে ভালো ট্রেন 12345 সরাইঘাট এক্সপ্রেস। 12345 এই সরাইঘাট এক্সপ্রেস প্রত্যেক দিন হাওড়া থেকে 4টে 5-এ ছাড়ে, আর মাত্র 18 ঘন্টার মধ্যে সবথেকে কম সময় আমাদের গুয়াহাটি পৌঁছে দেবে কিন্তু কালকে সকাল 10টা বাজে। আর আমি যাচ্ছি সরাইঘাটে। তোমরা চাইলে কিন্তু শিয়ালদা থেকে কাঞ্চনজঙ্ঘা বা সপ্তাহে একদিন করে ছাড়ে কাজিরাঙ্গা এক্সপ্রেস, তাতেও কিন্তু পৌঁছে যেতে পারে গুয়াহাটি। আর হাওড়া থেকে গুয়াহাটির ডিস্টেন্স হচ্ছে প্রায় 997 কিলোমিটার। চলো এবারে টাইমিং হয়ে গেছে, ট্রেন মোটামুটি 9 নম্বর প্ল্যাটফর্মে দেয়, উঠে যাই ট্রেনে। এক্সপ্রেস দিয়ে দিয়েছে 9 নম্বর প্ল্যাটফর্মে। 3:30 সরাইঘাট এক্সপ্রেস ঢুকে গেল 12345। এসে বসলাম নিজের সিটে, একদম আপারের সিট। এটা 3টে যেমন থাকে, এদিকে 3টে 3টে, আর ওপরে সিট পড়েছে। চলো এবার ট্রেনটা ছাড়ুক, তারপর কথা হচ্ছে। তোমাদের যদি ট্রেনের কথা বলি, ট্রেন কিন্তু খুব সুন্দর। এই হাওড়া থেকে গুয়াহাটি লাইনের সব থেকে ভালো ট্রেন কিন্তু এই সরাইঘাট এক্সপ্রেস। ট্রেনে প্যান্ট্রি কার্ড রয়েছে, চাইলে ট্রেন থেকে খাবার নিয়ে যেতে পারো। আর পরিষ্কার কিন্তু করা হচ্ছে, এসেই পরিষ্কারও করে দিয়ে যাচ্ছে। তো ট্রেন কিন্তু বেশ ভালোই চলছে। এখন ক্রস করছি খানা জংশন। এই খানা জংশন থেকে কিন্তু আসানসোলের একটা রুট আলাদা হয়ে যায়। আমরা যাবো কিন্তু বোলপুর শান্তিনিকেতনের দিকে, আর একটা রুট ভাগ হয়ে যাবে আসানসোল। ওই ওদিকে রুটটা চলে গেল কিন্তু দিল্লির দিকে মেন লাইনে, আর আমরা এখন যাচ্ছি অফলাইনে। ওই যে দূরে কিন্তু আসানসোল হয়ে দিল্লি যাওয়ার মেন লাইন ভাগ হয়ে গেছে, আর আমরা এখন একটা কার্ড নেব। এই দেখো কি সুন্দর কার্ডটা যাচ্ছে, কি দারুণ লাগে কার্ডটা। এবার তোমাদের দেখাবো আসানসোল হয়ে দিল্লি যাওয়ার মেন লাইনটা, সেটা নিচ থেকে যাবে। এই নিচ থেকে যাচ্ছে কিন্তু আসানসোল হয়ে দিল্লি যাওয়ার লাইন। এই লাইনটা কিন্তু হচ্ছে বর্ধমান থেকে ডাইরেক্ট মেন লাইন। এটা আমাদের সাথে বর্ধমান বোলপুর এগিয়ে যাবে। তাহলে এইবার চলো সরাইঘাট এক্সপ্রেসের ভাড়া সম্পর্কে তোমাদের একটু বলে দিই। হাওড়া থেকে গুয়াহাটি সরাইঘাট এক্সপ্রেসের স্লিপার ক্লাসে ভাড়া 520 টাকা, থার্ড এসি ইকোনমি 1270 টাকা, থার্ড এসি 1365 টাকা, সেকেন্ড এসি 1940 টাকা এবং ফার্স্ট ক্লাস 3275 টাকা, এর সাথে ট্যাক্স এক্সট্রা। এই রুটটি আমাদের সকলের কাছে খুব পরিচিত। এনজিপি অবধি আমার প্রায় বহুবার যাওয়া, তাই সেই ভিডিও আমি আর এগোলাম না। দেখা হচ্ছে তোমাদের সাথে একেবারে আসাম রাজ্যে নিউ বঙ্গাইগাঁওতে। ততক্ষণ জন্য শুভরাত্রি। গুড মর্নিং ফ্রম আসাম। এই জাস্ট নিউ বঙ্গাইগাঁও ক্রস করলাম, আর
এখন আসছে কিন্তু নরনারায়ণ সেতু, যেটা ব্রহ্মপুত্র নদীর ওপর 2 কিলোমিটার, প্রায় 2 কিলোমিটার, 2.3 কিলোমিটার ওপরে এই ব্রিজটা আসছে। এবার দেখাই, তো এই হচ্ছে নরনারায়ণ সেতু, ব্রহ্মপুত্র নদীর ওপর প্রায় 2.3 কিলোমিটার এই ব্রিজ। ব্রিজটা দারুণ লাগলো না? আমার তো বেশ ভালো লাগে, আমি এসেছি। বলে রাখি, এই ব্রিজটা হচ্ছে আসামের দুটো শহর, চোখীঘোপা আর পঞ্চরত্ন, এই দুটো শহরকে একসাথে মেলায়। এই জাস্ট আমরা চোখীঘোপা ক্রস করলাম, ক্রস করে ব্রিজটা ক্রস করার পরেই আসছে কিন্তু সামনেই পঞ্চরত্ন স্টেশন। দেখাই একবার তোমাদের। আমার বেশ ভালোই লাগে। আর এরপরে স্টপেজ যদি বলি, এরপর কামাখ্যা আর গুয়াহাটি। ট্রেন টাইমিং যদি বলি, টাইমিং মোটামুটি ভালো চলছে। রাতেবেলা একটু গরম ছিল, আপারে একটু গরমই লাগে। যাই ঠিক আছে, জার্নি বেশ ভালোই হলো। তো এখন ক্রস করছি দীপর বিল, আর এসেই গেছি প্রায় কামাখ্যা। ট্রেন 20 মিনিট বিফোরে আছে। আসলাম কামাখ্যা জংশন। হাওড়া থেকে 990 কিলোমিটার যাত্রা সম্পন্ন করে এসে পৌঁছলাম কামাখ্যা। আর এখান থেকে গুয়াহাটি মাত্র 7 কিলোমিটার। 20 মিনিট আগে দাঁড়িয়ে এসে গেছিলো ট্রেন, দাঁড়ালো 20 মিনিট, এবার ছেড়ে দিল 9:45। আর এখান থেকে গুয়াহাটি 7 কিলোমিটারের মতো পৌঁছে যাবো, বেশিক্ষণ লাগবে না। 10টা 5-এর টাইম, 10টা 5-এর মধ্যে ঢুকে যাবো, নাহলে আর হয়তো একটু লেট হলেও হতে পারে। আর এই হচ্ছে কামাখ্যা স্টেশন। আমরা এসে গেলাম গুয়াহাটি স্টেশন। এনজিপি গুয়াহাটি বন্দে ভারত ঢুকছে। এবারে গুয়াহাটি থেকে বেরাবে।
চলো বেরাই। তো ট্রেন আমাদের নামিয়ে দিয়েছে কিন্তু 1 নম্বর দিকে, 1 নম্বর দিকে মানবাজার। এখন যাবো 8 নম্বর দিকে, 8 নম্বর দিকে পল্টন বাজার। আর ওখানেই কিন্তু গাড়ি ঠাড়ি হোটেল সব ওখানে কমে পাওয়া যায়। তো এই হচ্ছে গুয়াহাটি স্টেশন, এটা হচ্ছে 8 নম্বর প্ল্যাটফর্ম। আর অপোজিটে কিন্তু হচ্ছে বাস স্ট্যান্ড। এখান থেকে তোমরা বিভিন্ন জায়গায় যাবার, এরকম সামনে দাঁড়িয়ে আছে কিন্তু মেঘালয়ে যাওয়ার অর্থাৎ শিলংয়ে যাওয়ার বাস, বিভিন্ন জায়গায় যাওয়ার বাস তোমরা এখান থেকেই পেয়ে যাবে। আমার ভিডিও অলরেডি করা আছে, দেখে নিতে পারো, লিঙ্ক দিয়ে রাখলাম। চলো বাইরে বেরাই। বেরিয়ে চলে আসলাম কিন্তু বাইরে। আর বাইরে আসলে টোটো অটো পেয়ে যাবে এখান থেকে। যদি অরুণাচল দিকে যেতে চাও গাড়ি করে রাখলে না ভাড়া করে রাখলেও এখান থেকে পেয়ে যাবে সব। আমার অলরেডি আমি গুয়াহাটি আসতে যে কাকার সাথে ঘুরি সেই টোটো কাকাকেই বলা আছে, অটো কাকাকে। চলো কাকাকে আগে খুঁজি